দোকানের মতো মুচমুচে ক্রিস্পি এগরোল পরোটা, যেটা খেতে সবাই মোটামুটি ভালোবাসে। তো আজকে সেটাই বানানোর চেষ্টা করেছি, বাড়িতেই বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে এটা আমি বানিয়েছি। তো আপনারাও রেসিপিটি দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, সাথে সাথে নিচে একটা কমেন্ট করবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। তো বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই কাজটা অবশ্যই করবেন। তো এখানে আমি কি করেছি, ময়দা নিয়েছি। আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। তো এই পরোটা বানানোর জন্য কিন্তু ময়দাটা নিলে খুবই ভালো হয়, তাই আমি ময়দা নিয়েছি। নেওয়ার পর পরিমাণটা বুঝে শুনে লবণ দিয়েছি, সাথে দিয়েছি চিনি। তো এই রেসিপির মধ্যে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, আমি অল্প করে দিয়েছি। তারপর একটু বেকিং সোডা নিয়েছি, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমরা দিই সবসময় জন্য। এটা যখন আমি বানিয়ে থাকি তখন কিন্তু আমি দিই, অল্প করে দিয়ে 1 চিমটি মতো দিয়েছি। সাথে 2 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে না একটু সময় নিয়ে মিশিয়ে নেব। এই শুকনো অবস্থায় তেলটাকে এইভাবে মিশিয়ে নিলে কি হবে, এই পরোটাগুলো বেশ ক্রিস্পিভাবে তৈরি করে নেওয়া যাবে। আর যদি এখন না তেলটা দেন, পরে যদি তেলটাকে মেশান, তখন কিন্তু কি হবে, ওই যে পরোটাগুলো একটু নরম হয়ে যাবে বা সফটভাবে তৈরি হবে। তো যেভাবে খেতে চাইবেন সেভাবে কাজটি করে নিতে পারবেন। তো এখন থেকেই আমি তেলটাকে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি কি করেছি, জল নিয়েছি, অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না। তো একদম ডোটাকে তৈরি করে নিয়ে তারপর দেখাচ্ছে ঠিক কীভাবে তৈরি করে নিতে হবে। মিডিয়াম সফট, ঠিক সেইভাবে কিন্তু আমি ডোটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে। তাছাড়া এই ডোটাকে একটু সময় নিয়ে মাখাতে হবে, এতে করে কিন্তু রেজাল্টটা ভালোভাবে পাওয়া যায়। তো মেখে নেওয়ার পর আমি কি করেছি, ঢেকে রেখে দিয়েছি 5-7 মিনিটের জন্য। ততক্ষণে আমি একটা কাজ করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কি করেছি। তো আমি একটা ডিম নিয়েছি, একটা পরোটার জন্য একটাই ডিম আমি নেব। এটা হলেই হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো আমি অল্প করে একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি দিয়েছি। এইগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আরও কিছু মশলা এখানে অ্যাড করতে পারেন, আমি শুধু এইগুলো দিয়েই কাজটি করেছি। তো মিশিয়ে নিয়েছি, এটা আমার তৈরি হয়ে গিয়েছে। আগে থেকে তৈরি করে রেখে দিতে হবে। তো এদিকে আমি কি করেছি, ওই 5-7 মিনিট পরে দেখাচ্ছি আপনাদের। তারপর আমি এই ডোটাকে আরও একটু ভালোভাবে মেখে নেব। এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, একদম সফট ডো যেটা বলতে পারেন সেভাবে হয়ে গিয়েছে। তো এইভাবে একটু সময় নিয়ে মেখে নিলে কিন্তু জিনিসটি ঠিকঠাক হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এখান থেকে কয়েকটা লেচি আমি তৈরি করে নেব। একটু বড় বড় করে লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো এখান থেকে আমি একটা লেচি নেব, নিয়ে আমি বেলে নেব। তো শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে তারপর বেলে দেখাচ্ছি। তো দেখুন, যেহেতু আমি একটু সময় নিয়ে মেখেছি এই ডোটাকে, তাই খুব সুন্দরভাবে কিন্তু কাজটি হয়েছে, একদম সফট হয়েছে, স্মুথভাবে কাজটি হয়েছে। একটু সময় নিয়ে মাখবেন, এতে করে রেজাল্টটি ভালোভাবে পাবেন। এই রেসিপিটি বানানো খুবই সহজ, ভীষণই সিম্পলভাবে আমি দেখিয়েছি, ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একদম একটা আমি বেলে নিয়েছি। তো রেসিপিটি খুবই সিম্পল অথচ ভীষণই টেস্টি হয়, একদম দোকানের মতোই খেতে লাগবে। রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা যখন তখন বানিয়ে খেতে পারবেন। তো এখানে দেখুন একটা রুটির আকারে বেলে নিয়েছি, বা তার থেকে বড় করেই আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর একটু তেল দিয়েছি, তেলটাকে ব্রাশ করে দিয়েছি বা এইভাবে লাগিয়ে দিয়েছি। তারপর একটা ছুরি নিয়ে এইভাবে কাজটি করে নিয়েছি। তো এইভাবে না করেও সরাসরি একটা রুটির আকারে বেলে নিয়ে কাজটি করতে পারেন। এভাবে করলে কি হয়, হালকা একটা লেয়ারের সৃষ্টি হয়, যেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, বেশ মুচমুচেভাবেই তৈরি হয়। তাই এইভাবে আমি তৈরি করে নিয়েছি, খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটি করেছি। তো এইভাবে মোটামুটি আমি কেটে নেওয়ার পর রোলটাকে তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর এইভাবে একটু প্রেস করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করলে না হালকা একটা লেয়ারের সৃষ্টি হয়, আমি দেখেছি, যে কারণে এইভাবে কাজটি করে নেওয়া। তো সমস্ত কটা লিচিকে আমি বেলে নেওয়ার পর তারপরে কেটে নেওয়ার পর এইভাবে কাজটি করে নিয়েছি। তারপর আমি এখান থেকে একটা লিচি নেব, নেওয়ার পর কাজটি করে দেখাচ্ছি। কিছুই না, শুধু শুকনো ময়দা বা এমনিতেই বেলে নেওয়া যায়। তো এইভাবে বেলে আমি দেখাচ্ছি। তো আপনারা একটু পুরু রেখেও কাজটি করতে পারেন, আবার পাতলা করেও কাজটি করতে পারেন। তো এখানে একটু পাতলা করে আমি কাজটি করেছি, বলতে একটু বড় করে আমি কাজটি করেছি। তো দেখতেই পাবেন আমি কিভাবে কাজটি করি, ঠিক এইভাবে কিন্তু আমি কাজটি করে নিয়েছি। তো শুকনো ময়দাটাকে ঝেড়ে আমি ফেলে দিয়েছি। তো এখন চলুন একটা বানিয়ে দেখাচ্ছি আমি। সেভাবে ঝামেলার কিছুই না, ঝটফট এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তো আপনারা দেখতে পেলেন কত সহজে এই রেসিপিটি বানানো। তো দেখতেই পাচ্ছেন আমি তাওয়াটাকে গরম করে নিয়েছিলাম আগে থেকে, হালকা আঁচেই গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম রেখে
এই যে একটা পরোটা আমি দিয়েছি, দিয়ে না 2 দিক ভালোভাবে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর আমি কি করেছি, একটু তেল দিয়েছি, দিয়ে না এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি, বা তেলটাকে না দিলেও হবে। তো আমি অল্প করে তেলটাকে দিয়েছি, দিয়ে মোটামুটি 1 মিনিট বা 2 মিনিট ধরে জিনিসটাকে সেঁকে নিয়েছি। হালকা আঁচে মোটামুটি কাজটি করে নিতে হবে, খুব বেশি কালার যেন না চলে আসে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর তেলটা দেওয়ার পরে না কালারটি চলে আসে, তো মাথায় রাখবেন, একটু সাবধানে কাজটি করে নিতে হবে। তো একই রকমভাবে সবকটাই আমি ভেজে নেব, ভেজে নেওয়ার পর কাজটি করে নেব, এতে করে কিন্তু কাজটি করতে সুবিধা হবে, তো আপনারা দেখতে পাবেন। তো একটা আমি ভেজে নিয়েছি, আরও একটা এইভাবে আমি ভেজে নিয়েছি। তো বলতে পারেন আমি এই পরোটাকে কি বলবো, মোটামুটি আর একটু সময় ভাজলেই হয়ে যাবে, মোটামুটি সেভাবে আমি ভেজে নিয়েছি। তো খুব বেশি ভাজছি না, অল্প করেই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি কড়াইতে বা তাওয়াতে একটু তেল দিয়েছি, তেল দেওয়ার পর ওই আরেকটা পরোটা নিলাম, নিয়ে আমি কি করব, এই পরোটার উপরে না ওই যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, তো ওটাই আমি দিচ্ছি। তো দেখুন একটা ডিম দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই পরোটাটি তৈরি হয়ে যাবে। তো এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো থাকবে, লো রেখে কাজটিকে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন একটা ডিম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কভার হয়ে গেল। এটা লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর এটাকে আমি উল্টে দেব, একটু সাবধানে আমি উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করছি। ডিমের যে মিশ্রণটা রয়েছে ওটা যেন মাঝখানেই পড়ে, তো সেটা ভেবেই কাজটি করেছি। ঠিক এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। খুবই সহজ রেসিপি, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি হচ্ছে। তো আপনারা চাইলে এই মুহূর্তে একটু তেলও দিতে পারেন, তাহলে পরে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কাজটি হচ্ছে। একটু প্রেস দিয়ে একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে, বা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভেজে নিতে হবে, এতে করে 2 দিক সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে আর কালারটি সুন্দরভাবে চলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ভাজাটা হয়ে গিয়েছে, কালারটি সুন্দরভাবে চলে এসছে, দেখতেও দারুণ হয়েছে। আর দেখুন ডিমটা একদম পুরো পরোটার মধ্যে ছড়িয়ে আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এইভাবে আমি একটা ভেজে নিয়েছি, তারপর আর একটা ভেজে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। তো একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে পরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একদম দোকানের মতোই মনে হবে। পরোটাগুলোকে ভেজে নিয়েছি, তারপরে এইদিকে আমি কয়েকটা সবজি নিয়েছি, আপনারা আপনাদের মনের মতো করে সবজিগুলো নিতে পারেন। আমার বাড়িতে এইগুলোই ছিল, তাই আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে ধনেপাতা কুচি নিয়ে না আমি একটু লবণ দিয়েছি, চাট মশলা দিয়েছি, সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। চাট মশলাটা না থাকলে একটু লেবুর রসও দিতে পারেন, ওটা দিলেও খেতে ভালো লাগে। দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি লঙ্কাটা দিচ্ছি না, কারণ আমি ওই ডিমের মধ্যে দিয়েছিলাম, যার কারণে এখন আর দিইনি, আমার বাচ্চারা খাবে বলে। তো আপনারা দিতে পারেন, দিয়ে কাজটি করবেন, খেতে বেশ ভালো লাগবে। তারপর ওই যে সবজির মিশ্রণটা ছিল ওটা আমি ওই যে রুটির উপর এইভাবে বা পরোটার উপর এভাবে আমি দিয়েছি। দেওয়ার পর একটু সস দিয়েছি, সসটা দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে দিয়ে তারপর আমি রোলটাকে বানিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। যেভাবে আমি দেখিয়েছি এইভাবে যদি আপনারা বানান, একদম দোকানের স্বাদেই কিন্তু জিনিসটিকে তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট অবশ্যই জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।